দেখুন আমরা একটা কাস্টম বিপিসি ক্রিয়েট করব। প্রথমে আমাদের লগইন করতে হবে AWS কনসোলে, ম্যানেজমেন্ট কনসোলে। এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বাটন। আপনারা যখনই AWS কনসোলে লগইন করবেন এখান থেকে বিপিসি তে ক্লিক করবেন। বিপিসি তে ক্লিক করে বিপিসি কনসোলটা চলে আসবে। এখান থেকে ক্রিয়েট বিপিসি ক্লিক করব। ক্রিয়েট বিপিসি দেখেন দুই ধরনের বিপিসি এখানে আছে, একটা হলো বিপিসি এন্ড মোর, একটা হলো বিপিসি অনলি। বিপিসি অনলি যেটা শুধু সেখানে আপনি যদি দেখেন যে মাই ভিপিসি লিখেন, মাই ভিপিসি লিখে যদি আপনি ক্লিক করেন এটা একটা বিপিসি ক্রিয়েট হয়ে যাবে। যখন আপনি বিপিসি এন্ড মোরে ক্লিক করবেন তখন আরো কিছু এডিশনাল কিছু সেটিংস আছে, যেমন কাস্টমাইজ সাবনেট। আপনি সাবনেট সেট করতে পারবেন যে একই বিপিসিতে আপনি কয়টা অ্যাভেলেবিলিটি জোন রাখতে পারবেন, এবং একই এই বিপিসিতে আপনি, এবং সেখানে S3 গেটওয়ে আছে, আপনি S3 গেটওয়ে যদি রাখতে চাচ্ছেন তাহলে S3 গেটওয়ে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে আছে নাম্বার অফ পাবলিক সাবনেট, কতগুলো সাবনেট আপনি রাখবেন সেই সাবনেট গুলো এখানে বলে দিতে হবে। তো আমরা এখানে বিপিসি অনলি ক্লিক করব। বিপিসি অনলি ক্লিক করে এখানে ক্রিয়েট বিপিসি দেবো 10/24 অথবা আমরা 16 দিয়ে দিতে পারি। এখানে 16 দিয়ে ক্রিয়েট বিপিসি দিলে আমাদের একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে গেল। এইটি হলো বিপিসি, মানে এই বিপিসির মধ্যে এই যে দেখেন মাই ভিপিসি, এই মাই ভিপিসির মধ্যে আমরা যে কোনো ধরনের রিসোর্স, AWS এর ভার্চুয়াল মেশিন, EC2 ইনস্ট্যান্স অথবা RDS ডাটাবেস, হ্যাঁ, যে কোনো কিছু আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। কুবারনেটিস ক্লাস্টার সবকিছু আমরা এই বিপিসির মধ্যে ক্রিয়েট করতে পারবো। Hope you have enjoyed listening to this video. Please be kind, often like and comment any of your queries. We will reply them at the earliest. Do look out for more videos in our playlist and subscribe to the Cloud Experts channel to learn more. Stay safe and keep learning.